এই আমাদের কোচ B14 AC 3 টায়ার। আর এই কোচেই আজকে আমরা জার্নি করব রাজধানীতে শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে। স্ন্যাক্স চলে এলো, যেটা টিকিটের মধ্যে ইনক্লুড আছে। কী কী আছে দেখাচ্ছি। আর ট্রেন কিন্তু কন্টিনিউ 128 129-এ টানছে। এখানে ম্যাক্সিমাম 136 দেখাচ্ছে, জানি না কোন টাইমে উঠেছিল। ভাত আছে, দুটো চাপাটি আছে, আচার আছে, একটা ভাজা দিয়েছে, চিকেন আছে, এদিকে ডাল আছে। ঘড়িতে সময় 3:50। আমি আছি যাদবপুরে। বেরিয়ে পড়লাম আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য শিয়ালদা থেকে নতুন দিল্লি, ট্রেন নাম্বার 12313 শিয়ালদা নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসে, যাকে বলা হয় কুইন অফ রাজধানী। আর এই ভিডিওর কোনো রকম ইন্ট্রোডাকশান লাগে না, বা রাজধানী এক্সপ্রেসের কোনো রকম ইন্ট্রোডাকশান লাগে না, কারণ রাজধানী এক্সপ্রেসে অনেক দিন বাদেই জার্নি করছি। আর তার সঙ্গে আমি প্রচণ্ড এক্সাইটেড আজকের এই জার্নিটা করার জন্য। এবং রাজধানীর ভিডিও তোমরাও কিন্তু বেশ পছন্দ করো। মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশের রাজধানী নতুন দিল্লিকে কানেক্ট করে যেই সমস্ত রাজধানী, তার মধ্যেই শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস কিন্তু অন্যতম একটি রাজধানী। আর কলকাতা থেকে কিন্তু টোটাল দুটো রাজধানী আছে, যেটা নতুন দিল্লি বা আমাদের রাজধানীকে কানেক্ট করছে কলকাতার সঙ্গে। একটা শিয়ালদা নতুন দিল্লি রাজধানী, আর একটা হাওড়া নতুন দিল্লি রাজধানী। হাওড়া রাজধানী কিন্তু সর্বপ্রথম রাজধানী, আর তারপরেই আসে হচ্ছে আমাদের শিয়ালদা রাজধানী, দ্য কুইন অফ রাজধানী। এভরি ডে 4:50 শিয়ালদা থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 10:50 পৌঁছে দেয় নতুন দিল্লি। আর রাজধানী এক্সপ্রেস আলাদা করে কিচ্ছু বলার নেই, খাওয়া দাওয়া টিকিটের মধ্যে ইনক্লুডেড। টোটাল আজকে জার্নি কলকাতা থেকে নতুন দিল্লি অবধি সবটাই কভার করব, তার সঙ্গে টোটাল ইনফরমেশনও থাকবে। লাস্ট অবধি ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর দিল্লি থেকে আমরা কোথায় যাচ্ছি পরপর আপডেট পেয়ে যাবে। চলে আসলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন নাম্বার 12313 শিয়ালদা নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর এই শিয়ালদা স্টেশনে ওয়েটিং রুমও কিন্তু তোমরা পেয়ে যাবে। চলে আসলাম 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে শিয়ালদা নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু 3টে ক্লাস, AC 3 টায়ার, 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস। আমরা 3 টায়ারে জার্নি করছি। এছাড়াও কিন্তু প্যান্ট্রি কার আছে, আর খাবার দাবার কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। এই আমাদের কোচ B14 AC 3 টায়ার। আর এই কোচেই আজকে আমরা জার্নি করব রাজধানীতে শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে। ট্রেন ছাড়তে বাকি আর 3 মিনিট, 47 হয়েছে, 50-এ ট্রেন ছাড়বে। আর নর্মাল থার্ড AC কোচ যেরকম হয় সেরকমই রাজধানীর কোচ, বাট খাবার দাবার সমস্তটাই ইনক্লুড থাকে প্যাকেজের মধ্যে। মানে এই যে আমাদের টিকিট প্রাইসের মধ্যে তোমরা খাবার ছাড়াও নিতে পারবে। আর 4:50-এ ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। আর এই হচ্ছে রাজধানী এক্সপ্রেসের বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জল আছে, সোপ আছে, মিরার, এইদিকে আছে ডাস্টবিন। আর যা ময়লাপাতি আছে ডাস্টবিনেই ফেলবে, রেল ট্র্যাকে নয়। আর এইদিকে আছে ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাজধানী এক্সপ্রেস অবভিয়াসলি মেনটেন হবেই। আর এরপরেই প্যান্ট্রি আছে এইদিকে। বাকি ট্রেন ছাড়তে আর বাকি 1 মিনিট। নির্দিষ্ট সময় 4:50 ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে নতুন দিল্লির পথে।
ট্রেন কিন্তু ছাড়ার পরেই যা পিক আপ তুলেছে, মানে রাজধানী এক্সপ্রেস বলে কথা। আর এই ট্রেনে আজকে আমরা শিয়ালদা থেকে নতুন দিল্লি অবধি 1457 কিলোমিটার পথ জার্নি করব 18 ঘন্টায়। আর এই ট্রেনের কিন্তু টোটাল 6খানা হল্ট। প্রথম হল্ট আসবে দুর্গাপুর। আর ট্রেনের যে টিকিট আছে তার মধ্যেই খাবার দাবার সমস্ত কিছু ইনক্লুড আছে, মানে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট দিয়ে কমপ্লিট হবে। আর জলও কিন্তু কমপ্লিমেন্টারি থাকে। অবভিয়াসলি জল হয়তো দিয়ে দিয়েছে, কেন খাবার দাবারের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। মানে রাজধানী দুরন্ততে এটাই ভালো, টিকিটের মধ্যে খাবার দাবার থাকলে ট্রেনে উঠবে, খাবার দাবার আসতেই থাকবে কন্টিনিউ। রাজধানী দুরন্ত অথবা বন্দে ভারত শতাব্দী এইসব ট্রেনে খাবার দাবার নিয়ে টেনশন করতে হয় না। সিটে এসে বসলাম আর দিয়ে দিয়েছে 1 লিটারের একটা জলের বোতল, যেটা টিকিটের মধ্যেই আছে। আর এই হচ্ছে কোচ, যেরকম হয়ে থাকে থার্ড এসির কোচ, একদম সেরকমই 3টে বার্থ। আর এইদিকে আছে সাইড আপার সাইড লোয়ার, ওই আপারটা হচ্ছে আমার। আর বাকি এইদিকে জল রাখার জায়গা আছে, ওপরে বেডিং সমস্ত কিছু দিয়ে গেছে, চার্জিং পোর্ট আছে। ওভারঅল থার্ড এসির কোচ যেরকম হয় সেরকমই। ঘড়িতে সময় 5:30 মতো। এই স্ন্যাক্স চলে এলো, যেটা টিকিটের মধ্যে ইনক্লুড আছে। কি আছে দেখাচ্ছি। আর ট্রেন কিন্তু কন্টিনিউ 128, 129-এ টানছে। এখানে ম্যাক্সিমাম 136 দেখাচ্ছে, জানি না কোন টাইমে উঠেছিল, কারণ এসির মধ্যে বোঝা যায় না অতটা। বাট কন্টিনিউ কিন্তু 128, 129-এ টানছে। আর এরকমই স্পিডে চলে, কারণ যেহেতু রাজধানী, বুঝতেই পারছো, অ্যাভারেজ মোটামুটি 100 কিলোমিটারের ওপরেই থাকে। স্ন্যাক্সে কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে একটা স্যান্ডউইচ আছে, ভেজ স্যান্ডউইচ। তার সঙ্গে এখানে একটা ওই চিড়ে ভাজা টাইপের কিছু আছে, খাস্তা কচুরি আছে, এদিকে টি ব্যাগ দিয়ে গেছে, এখানে সস আছে। আর তার সঙ্গে এইদিকে একটা সুইট আছে কিছু, আর গরম জল দিয়ে যাবে। এবার চা বা কফির মধ্যে অপশান থাকে, যদি কফি নিতে চাও চায়ের এইটা ফেরত দিতে হবে, তাহলে কফি দিয়ে যাবে। সময় ঘড়িতে 6:54। ট্রেন আমাদের 13 মিনিট লেটে এসে পৌঁছালো দুর্গাপুর, আমাদের ফার্স্ট হল্ট। আর এইখানে রাজধানী এক্সপ্রেসে 2 মিনিটের হল্ট আছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল দুর্গাপুর, আর পরবর্তী হল্ট আমাদের আসানসোল। Asansol is the second largest city and urban agglomeration in West Bengal after Kolkata. The scheduled stoppage at Asansol Junction is only 4 minutes. Thank you. সময় ঘড়িতে 7:26। ট্রেন আমাদের এসে পৌঁছালো আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমেই আছে। ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন, আর পরবর্তী হল্ট ধানবাদ। ঘড়িতে সময় 8:20। ট্রেন আমাদের এসে পৌঁছালো ধানবাদ জংশনে। আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ট্রেন আমাদের ছেড়ে দিল ধানবাদ জংশন, আর পরবর্তী হল্ট গয়া। আর খাবার দাবারও দিয়ে দিয়েছে, মানে রাতের ডিনার দিয়ে দিয়েছে। চলো ডিনারটা সেরে নিই।
আর রাতের খাবারও কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এই হচ্ছে রাতের খাবার। চলো ডিনারটা সেরে নিই, আর কি কি আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। ভাত আছে, দুটো চাপাটি আছে, আচার আছে, একটা ভাজা দিয়েছে, চিকেন আছে, এদিকে ডাল আছে, চিকেনের জায়গায় ভেজে কিন্তু পনির পাবে, আর লাস্টে দই আছে। এই হচ্ছে খাবার দাবারের কোয়ালিটি, তোমাদের একটু দেখাই। এই ডাল দেখতে পাচ্ছ বেশ ঘন আছে, 2 পিস চিকেন দিয়েছে এইরকম, আর চিকেন কারি মোটামুটি ঠিকঠাকই লাগছে। এইদিকে ভাজা আছে, একটা আলু ভাজা, টেস্ট করে দেখি। খাবার দাবার ঠিকঠাক, মানে নর্মাল যে রেলের খাবার থাকে তার থেকে বেটার। মোটামুটি রাজধানী দুরন্ততে এই জিনিসটা মেনটেন করা হয়, খাবার দাবার মোটামুটি ভালো। রাতের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর মোটামুটি সবাই ঘুমিয়েও পড়েছে। তো রাত্রিবেলায় ঢুকবে হচ্ছে গয়া, যদি জেগে থাকি তাহলে তোমাদের দেখাবো। তাহলে চলো, গুড নাইট সবাইকে। আর দরজা টরজা সব বন্ধই করা আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8:24, আর কিছুক্ষণ আগেই উঠেছি, ফ্রেশ ট্রেশ হলাম, ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে সকালবেলায়, কারণ ব্রেকফাস্টে কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড আছে। আর বাইরে যা স্পিডে আর কি, মানে যা গতিতে রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে দিল্লির দিকে, কন্টিনিউ 129, 130, মানে গেটে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো ভেতরে এসে এই ভিডিওটা শুরু করলাম। কালকে রাতে মোটামুটি এসি ভালো চলেছে, আর ট্রেন তো ফুল, মানে সারা রাত যাকে বলে আর কি, 128, 127, কন্টিনিউ আগে 130 এইরকমই টেনেছে। তো সেটা বোঝা যাচ্ছিলো এসির মধ্যেও এই স্পিডটা। আর রাত্রিবেলায় পুলিশও ছিল, দাদারাও ছিল, মানে সেফটি প্রিকশন ঠিকঠাকই আছে যেহেতু রাজধানী এক্সপ্রেস। বাকি ঘুম তো ঠিকঠাকই হয়েছে। আর এখন ট্রেন অন টাইমেও চলছে। ব্রেকফাস্ট দিয়ে গেছে, কী কী দিয়েছে চলো দেখাই তোমাদের। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট রাজধানী এক্সপ্রেসে। এখানে ব্রেড আছে, 2টো ব্রেড দিয়েছে। এইদিকে আছে প্রবলি অমলেটই আছে, ননভেজ থাকলে অমলেট, আর ভেজ থাকলে কাটলেট। আমরা ননভেজ বলেছিলাম। এই হচ্ছে অমলেট। আর এইদিকে হচ্ছে কফি কিট আছে, এটা পড়ে যাবে, একটু ধরো 1 সেকেন্ড। এই হচ্ছে কফি কিট, চা বা কফির অপশান থাকে। এইদিকে আছে একটা বাটার সস আছে, একটা জুস আছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে নিউ দিল্লির উদ্দেশ্যে। কাজগুলো অপরিষ্কার। সুনিতা কিন্তু কফিটা ভালোই বানিয়েছে। আর সকাল সকাল 1 কাপ কফি, তার সঙ্গে রাজধানী এক্সপ্রেস, আর এইরকম ব্রেকফাস্ট যা জমে গেল। কানপুর সেন্ট্রালের পর কিন্তু এই ট্রেনের আর কোনো হল্ট নেই, মানে রাজধানীর একদম নতুন দিল্লি। আর ঘড়িতে সময় 10:05 মতো, 10:50 রাইট টাইম, অনেকটাই বিফোর আছে ট্রেন, তাই আস্তে আস্তে চলছে। আর কিছুক্ষণ আগে গাজিয়াবাদ ক্রস করলো। ঘড়িতে সময় 11:07, আমাদের ট্রেন এসে পৌঁছালো নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে। আর ট্রেনের জার্নি তো বেশ ভালোই ছিল। দিল্লি এসে এখন আমরা হোটেল নেব, তারপরে সন্ধ্যেবেলায় আমাদের বাস আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের পরে বলবোই। বাকি এখন বাইরে বেরোই, চলো।
আর যদি তোমরা পাহাড়গঞ্জের সাইডে যেতে চাও, যেদিকে হোটেল আছে সেটা 1 নম্বরের দিকে। বেরিয়ে পড়লাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে, আমাদের দেশের রাজধানী নতুন দিল্লি রেলওয়ে স্টেশন। বাইরে অটো, ট্যাক্সি অনেক কিছুই পেয়ে যাবে। আর হোটেল কিন্তু ম্যাক্সিমামই আছে পাহাড়গঞ্জের দিকে। পাহাড়গঞ্জের দিকে বেরোতে হলে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই হবে। আর এইদিকে তোমরা রাস্তা পেয়ে যাবে, এই যে এক্সিট 2 লেখা আছে, এইখান থেকে বেরোলেই পর সমস্ত হোটেল। নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে হোটেল নিয়ে নিয়েছি। আর হোটেল কাবির বা কাবির হোটেল, এই হোটেলে আমি অনেকবার থেকেছি দিল্লি আসলে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হোটেল, একদম নতুন দিল্লি স্টেশন থেকে বেরিয়ে জাস্ট রোডটা পের হয়ে এই পাশটা আসবে, 1 মিনিটেরও ডিস্টেন্স নয়, একদম নিউ দিল্লি স্টেশনের সামনে পাহাড়গঞ্জের দিকে। রুমটা তোমাদের দেখাই, 202 নম্বর রুমে আমরা আছি, 2nd ফ্লোরে কাবির হোটেলের। আর এই হচ্ছে বেড, ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও পরিষ্কার আছে। এইদিকে মিরার আছে, এসি চলছে, এদিকে একটা টুল মতো আছে, এদিকে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এই দিক থেকে বাইরের রাস্তা দেখা যাচ্ছে, যে এখান থেকে জাস্ট বেরোলেই ওপারটাতেই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আমাদের থেকে নিয়েছে 1300 টাকা করে। এখন একটু ফ্রেশ হয়ে নিই। বাকি আজকে মোটামুটি ওই 6টা সাড়ে 6টা অবধি দিল্লিতে আছি, তারপরে 9টা 15তে আমাদের বাস। কোথায় যাচ্ছি পরবর্তী পর্বে তোমরা জানতে পারবে। আর ডেসক্রিপশানে অবশ্যই গেস করে জানাও কোথায় যেতে পারি দিল্লি থেকে আমরা। বাকি একটা দিন দিল্লিতে এই থাকবো বা একটা বেলা থাকবো, একটু খাওয়া দাওয়া করবো। যদি ভিডিও করি কলকাতা মুভিতে তোমরা দেখতে পাবে। বাকি আজকের এই পর্ব এখানেই শেষ করছি রাজধানী এক্সপ্রেসের। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দিল্লিতে তোমরা অনেকে হোটেলেরও খোঁজ করো, তো পাহাড়গঞ্জের এই হোটেল কাবিরে তোমরা কিন্তু থাকতে পারো। বাজেটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি হোটেল, এবং এখানে কাপলও অ্যালাউ আছে, বাট আইডি কার্ড কিন্তু অবশ্যই সাথে রাখবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে পাহাড়ে।